الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد عن حميد امرأة أبي حميد الساعدي رضي الله تعالى عنها أنها جاءت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أحب الصلاة معك قال قد علمت أنك تحبين الصلاة معي صلاتك في بيتك خير لك من صلاتك في حجرتك وصلاتك في حجرتك خير لك من صلاتك في دارك وصلاتك في دارك خير لك من صلاتك في مسجد قومك وصلاتك في مسجد قومك خير لك من صلاتك في مسجدك قال فأمرت فبني لها مسجد في أقصى شيء من بيتها وأظلمه فكانت تصلي فيه حتى لقيت الله عز وجل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم بسم الله الرحمن الرحيم গত সপ্তাহে নারী পুরুষের নামাজের পার্থক্য সম্পর্কে আলোচনা ছিল মনে আছে আপনাদের ওটার প্রসঙ্গেই মনে হয় আমি বলে ফেলছিলাম যে মহিলাগণ মসজিদে আসার বিষয়টাও ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলছিলাম না যেহেতু এটা ঘোষণা দিয়ে ফেলছি কাজে এখানে এটাই বলা উচিত আরো অনেকগুলোই বলা দরকার ইনশাআল্লাহ বলবো তো এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে কিছু কথা শুনি প্রথমেই আমাদের জানতে হবে এবং জানা আছে বিষয়টা যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে মানুষদেরকে বানাইছেন যে উদ্দেশ্যে এবং যে আদেশ দিছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুম মেয়ে মানুষরা যেন ঘরে থাকে এও মহিলা মেয়ে মানুষরা তোমরা তোমাদের নিজ নিজ ঘরে থাকো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলি ওই বর্বর যুগের নারীদের মতো এরকম রাস্তা রাস্তা ঘুরো না তো কারনা ফি বুয়ুতিকুম আল্লাহ তাআলার হুকুম এটা কি আবশ্যক ঠিক মতো করতেছি তো কোন সূরাতে সূরা আহজাব ওয়াকারনা ফি বুয়ুতিকুম যে নারীগণ তোমরা নিজ নিজ বাইতে থাকো বা বুয়ুত বুঝেন না বাইত বাংলা কন্যা আপনারা বাইত বাইত তোমরা বাইত থাকো ওই থাকো হ্যাঁ নিজ নিজ বাইত থাকো আরবি শব্দ কন্যা বাড়িত আরেক রকম হয়ে যাবে কারণ কোরআন শরীফের শব্দটাই মজা লাগে না আপনাদের কোরআনের ভাষা বাইত কিছু আমরা কই না বাইত যাবো বাইত না নিজ নিজ বাইতে থাকো কারনা ফি বুয়ুতিকুম এই সম্পর্কেও এত কথা আছে যে পর্দা সম্পর্কেও আয়াত এবং হাদিস বিশাল এক অধ্যায় আমি ওদিকে যাওয়া আমার এখন উদ্দেশ্য না আমি মূল কথাটা আদ দিলাম তাইলে মেয়ে মানুষের জন্য আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে বানাইছেন যে মাকসাদে যে উদ্দেশ্যে স্বামীর ঘর করবে স্বামীর পেট নিজের পেটে স্বামীর সন্তানকে ধারণ করবে এই সন্তান হওয়ার পরে প্রসব হওয়ার পরে তারা লালন পালন করবে এটাই তো তার মেয়ে মানুষের উদ্দেশ্য আরও বহুত কিছুই আছে যাই হোক তো ওদের জন্য আল্লাহ তাআলা ঘরে থাকা এটাই বানাইছেন তাদের নিরাপদ জায়গা নারীত্বের হেফাজত ঘরে থাকার দ্বারাই হবে এখন নামাজের বিষয় ইবাদতের বিষয় তো সে যেখানে আছে সেখানেই সে নামাজ পড়বে রোজা রাখবে আমল করবে যাই করবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দরখাস্ত করছিলেন পুরুষ মানুষ আপনাদের কত সুবিধা
ইয়া রাসূলুল্লাহ, যে আপনারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যাইতে পারেন, যান। আমরা মেয়ে মানুষ হওয়ার কারণে আমরা তো জিহাদেও যাইতে পারি না, আমাদের হুকুম নেই। হ্যাঁ, কোনো স্বামী যদি নিয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আলাপ তাদের উপরে কোনো জিহাদে যাওয়ার হুকুম নেই, আল্লাহ পাকের বিধান নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুকুন্না আল হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা এটাই মেয়ে মানুষের জন্য জিহাদ। দেখছেন, এই হজের কারণে সে যাইতে হয়, তাও আবার কি একা না মাহরাম ছাড়া, মাহরাম সহ। একা যাওয়া যাবে না, মাহরাম সহ যাইতে হবে। আর মাহরাম না পাওয়া গেলে সে বদলি হজ করাবে, মাহরামের ব্যবস্থা না করতে পারবে। হজ নিজে করার বদলি করার সবের দিক থেকে আল্লাহ তাআলা সমান রাখছে। তো মেয়ে মানুষকে এই এক জায়গায় শুধু যাওয়ার জন্য বলা হয়, নাহলে নামাজ তার ঘরেই পড়বে, রোজাও তার সেই জায়গা মতো, যাকাত আদায় করার দরকার যদি মাল থেকে থাকে, পয়সা থেকে থাকে, তো স্বামীর মাধ্যমে বা নিজের জায়গায় বসেই আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। আর থাকে কি ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ থাকে তো হজের কথা তো কইলাম, হজে যাবে, তাও কি প্রতি বছর? ফরজ হইলে জীবনে একবারই তো যাবে। তো জিহাদ হলো হজ করাটাই মেয়ে মানুষের জন্য কি জিহাদ, আসলেও তো ওখানে জিহাদ। পুরুষ মানুষের লেগে তো হজ জিহাদের মতো। আর যেই পরিমাণ কষ্ট, যত আরামের ব্যবস্থা করুক সরকার, আরামাইন শরীফ আইনের কীরকম বানাইছে, মদিনা শরীফে আমরা কোনে সোনার মদিনা, সব সোনা দিয়েই বাঁধাই করে থুয়ে দিচ্ছে, এবং তামাম সব সুযোগ সুবিধা কত দিকের। কিন্তু এর পরেও যারা যান প্রতি বছর দেখেন যে আসলে কিন্তু একটা মানে জিহাদের মতো। তোয়াফ করা তো এক কঠিন ব্যাপার হয়ে যাবে। বয়স্ক মানুষ হইলে আর কোমর ব্যথা, আঁটু ব্যথা, শরীর অসুস্থ, এরকম থাকলে তো মহামুসিবত। এটা জিহাদটা তো কি, তো পুরুষের জন্যই অবস্থা। আর মেয়ে মানুষদেরকে আল্লাহ বানাইছেন তো দুর্বল করে, তো তাদের হজটা তো জেহাদ, মানে আসলেই জেহাদ, মানে যুদ্ধ জেহাদ, বহুত মেহনত, বহুত মুজাহাদা করা লাগে সেই হজের। যাই হোক, তো এই হজের বিধান পালন করার জন্য সে মক্কা শরীফ যাইত, তাও সেখানে কত বিধিবিধান আছে। আর যাই হোক, আমি আর পড়ার কথা আসি। হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবিয়া, উম্মে হুমায়দ, হুমায়দের মা। দেখেন, এই নামটার মধ্যে গোপনীয়তা আছে। মেয়ে মানুষের নাম, এটা ওপেন হওয়াটা কিনা বলেন নাকি পছন্দনীয়? এটা শরীয়তও পছন্দ করে না, এবং যাদের রুচি আছে ভালো, রুচিশীল মানুষ, সে তার বউ বেটির নাম এরকম রাস্তা রাস্তায় বলবে না। কেউ জিজ্ঞেস করলে তোমার কি দরকার, উল্টা উল্টা চার্জ করে বসবে, তোমার কি দরকার, কি প্রয়োজন, আমার বউর নাম দিয়ে তুমি কি করবে, কিংবা এমন হয় না মানুষে? হ্যাঁ, কারণ এই বিষয়টাই হলো এমন, এই জাতিটাকে আল্লাহ তাআলার নামটা শুদ্ধ গোপন গোপন রাখতেছে। সারা 30 পারা কোরআন শরীফে কত মাসলা মাসাইল বলছেন আল্লাহ তাআলা পুরুষদের ব্যাপারে। এখন খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কাদেরকে বলছেন? পুরুষদেরকে। কিন্তু নারীদের কথা অনেক কম, একবারে হাতের পরে গোনা যায় মতো, এরকম তালাশ করলে অল্প কিছু জায়গায় আলাদাভাবে নারীর কথা বলা আছে। তাইলে এই যে এত শরীয়তের বিধিবিধান, এগুলো কি শুধু পুরুষের লেগে, নারীর লেগে নাই? 100 বার আছে, 100 বার বিধিবিধান, পুরুষের জন্য যেরকম নারীদের জন্য এরকম। কিন্তু আল্লাহ তাআলা সব জায়গায় নারীদের কথা বলেন না, ওই উজ্জ্ব থাকে। পুরুষের সঙ্গেই ওই বিধানটা কার জন্য? নারীদের জন্য থাকে। তবে যেখানে পার্থক্য আছে, যেমন নারী পুরুষের নামাজে পার্থক্য, গত সপ্তাহে আলোচনা শুনছেন, যেখানে পার্থক্য ওটা শরীয়ত আলাদা বলে দেয়। বোঝেন নেই ব্যাপারটা? তাহলে এদের নামটা পর্যন্ত, আলোচনাটা পর্যন্ত এরকম ওপেন করতে চান আল্লাহ তাআলাও। এরকম কোরআনে ব্যবহার করেছেন, কথাবার্তা বলেছেন, হাদিস শরীফে এরকমই আসছে। নারীদের কথা আলোকভাবে অল্প আছে, যা আছে হাদিসের বিস্তৃত মানে এরিয়া যা আছে সবটাই পুরুষ সম্পর্কে কয়। আর তার সঙ্গে উজ্জ্ব থাকে কারা? নারীরা। ওখানে উদ্দেশ্য থাকে যে নারী পুরুষ সবারই এই আমলগুলো, এই ইয়েগুলো, নিয়মগুলো পালন করতে হবে। হ্যাঁ, যেখানে পার্থক্য আছে সেটা আলোক রসুল বলে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাইলে এখানে যত গোপনীয়তা, মেয়ে মানুষের বিষয়ে যত গোপনীয়তা রক্ষা করা হয়, এমনকি নামটা পর্যন্ত বলতে শরীয়ত পছন্দ করে না, এবং মেয়ে মানুষরা নিজেও পছন্দ করেন না, স্বামীরাও পছন্দ করেন না যে তার বউ বেটির নাম মানুষ জানুক। তো গোপনীয়তা রক্ষা করে এই যে উম্মে হুমায়দ, এটার অর্থ কি? এই নারী উম্মে হুমায়দ মানে হুমায়দের মা। হুমায়দ নামে ওনার ছেলে আছে, তাই তো ওনার স্বামী যে ওর একটা আবু হুমায়দ, মানে আবু হুমায়দ বোঝেন, হুমায়দের বাপ। তো একজন হুমায়দের বাপ, একজন হুমায়দের মা, মাঝখানে ওই বেচারির নাম যে কি এটা আমিও জানি না, আপাতত এখন মনে নেই, আমি কোনো দীঘা আসি নাই, মানে তালাশ করলে হয়তো পাওয়া যাইতে পারে। ওগুলো কোন জায়গায় পাওয়া যাবে সেগুলো আমাদের জানা আছে, ওই লাইনের কিতাবাদি আছে, খোঁজ করলে হয়তো পাওয়া যাবে। তা আমি বলতে চাইতেছি যে উম্মে হুমায়দ, হুমায়দের মা, এখানে তো নামটাও তো আসে না, কি বোঝেন না? তো নারীদের বিষয়টা হলো যত খালি পিছনে রাখা যায়, গোপন রাখা যায়, গোপন রাখা যায়, এখানে খালি উজ্জ্ব থাকে, গোপন থাকে, বিষয়টা একটু আড়াল আড়াল রাখা যাই। তো নামের মধ্যেও বহুত হেদায়তের কথা আমগো আছে না ভাই? এই যে পড়তেছি এটা হলো মুসনাদে আহমদ, কি কিতাব দেখছেন না বারবার? হ্যাঁ, ৬-৭ কেজি ওজন এটা। তো এটার মধ্যে প্রায় ২৮,০০০ হাদিস আছে। এখানে যে হাদিসটা পড়তেছি এটা হলো ২৭,০৯০ নম্বর হাদিস। ২৭,০৯০ নম্বর হাদিস। মুসনাদে আহমদ সারা বিশ্বে সব জায়গায় এই হাদিসের সিরিয়াল নম্বর একই, আপনি বেশ কম পাবেন না। যাই হোক, ২৭,০৯০ নম্বর হাদিসটা আমি পড়তেছি আজকে। এটার মধ্যে আমরা বুঝতে পারবো যে নারীরা মসজিদে আসা এর বিধান কি আছে না আছে, আমরা এখান থেকে শুনি। তো হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুমায়দের মা, তার ঘটনা যে তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। মেয়ে মানুষ রসুল এর কাছেও হাজির হইতেন। এখন পর্দার বিধান যখন ছিল না, তখন তো সবার জন্যই সমান, নারী পুরুষ মজলিসে একসাথেই বসতেন। পর্দার বিধান আসছে অনেক পরে। তাও এক প্রেক্ষিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে বাজছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আমরা সবাই মজলিসে বসি, তো দেখা যায় কাছে ধরে মেয়ে মানুষরাও বসে, এর মধ্যে আজওয়াজে মতো হারাত, মানে রসুলের পবিত্রা স্ত্রীগণ, উম্মতের কি মা না, আমাদের মা, এই মাগণ ওখানে ওনারা থাকেন। এখন ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন আপনার কাছে ঈমান গ্রহণ করে, সবে মাত্র মুসলমান হইলেন, দ্বীনের বিষয় সব কিছুই তো বুঝে সারেন না। তো অনেক সময় দেখা যায় এরকম কিছু মানুষ, এই মানুষ যদি বারবার খালি তাকায়, আম্মা যারা আয়সার দিকে, চেহারার দিকে তাকায়, এটা বড় বাজে গেছে দিলে। কার? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। আল্লাহ তাআলা ওনাকে এক মেজাজ দিছেন বড় আজীব, মানে ভিতর থেকেই শরীয়তে যেটা বলতে চায় ওটা ওনার ভিতরে জেগে উঠত। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, নাম শুনছেন তো ভাই? আমার মুখে বহুত শুনছেন। কত বড় আল্লাহওয়ালা ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুরব্বী ছিলেন। তো উনি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দরবারে যায়া বসে থাকতেন। কেউ বলছিল, হুজুর এই হুজুরের কাছে আপনি যাই বয়াতেন, আপনি কত বড় আলেম, আপনার এলেমের কোনো সাগরের কুল কিনারা আছে, এর কাছে কি পাইলেন আপনি? আরে তুই তো বুঝোস না কিছু, আল্লাহ আল্লাহ তো চেনস না। এই লোকের সহবতে থেকে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজি কয় উনি এই নামে মশহুর হয়ে গেছে। মানে আলেম ওলামাদেরকে সাধারণত আলহাজ হাজি এগুলো পছন্দ করেন না ওনারা, কিন্তু মানুষের কয় ওই যে উনি মক্কা শরীফ বেশি বেশি থাকছেন, বেশি বেশি আইসেন গেছেন, তো মানুষের নাম দিয়ে দিছে কি হাজি সাহেব, হাজি সাহেব কইতে কইতে মশহুর হয়ে গেছে, বোঝেন না ওনারা? কিন্তু বড় আলেম ওলামাদেরকে কি বলে না, এরকম হাজি দিয়া বলে না। আমরা তো এক একজন হজ একবার করলে বা চিন্তা করি আলহাজ, নিজে লেখা শুরু করে দেন, আরে ভাই আলহাজ লেখেন কেন? তা আপনি দৈনিক আলহাজ মানে কি হজকারী, তা আপনি দৈনিক নামাজও তো পড়েন, তো লেখেন আল মুসাল্লি, দৈনিক নামাজ পড়েন না? বছরে রমজান এলে রোজা রাখেন না? তো এখানে লেখেন কি আসসালাম আরবিতে, আর নাহলে বাংলায় লেখেন রোজাদার, জনাব রোজাদার অমুক। এখন আসেন হজের লগে কি এরকম লেগে গেল, একবারে আলহাজ কইতেই হজ করল? এটা তো অন্য না ইবাদতের মতো একটা ইবাদত।
এগুলো রিয়া, এগুলো যে থানবী রহমতুল্লাহ আলাই কি সুন্দর একটা কথা বলছেন, আমরা বলি এক গুলিতে দুই শিকার। এক লোক বলতেছে আমার দ্বিতীয় মেহমান আসছে, আমার দ্বিতীয় হজের বারে যে গ্লাস আনছিলাম হেরি দাও না। মক্কা শরীফতে দ্বিতীয় বারে কি আনছিল, যে গ্লাস আনছিল, সেগুলো করে পানি দিতে পেতেছে মেহমান। হযরত থানবী রহমতুল্লাহ এক গুলিতে দুই শিকার, মানে এক কথার কারণে, এটা রিয়ার কারণে বলছে, মানে মেহমানকে বুঝাইতেছে আমি হজ করছি, আবার কয় হজ, দুইবার করছি, সেই জন্য দ্বিতীয় হজেরটা কত নির্দিষ্ট করে এক গুলিতে দুই শিকার, দোনো হজ বাতিল হয়ে গেল। মানুষের জবান এমন মারাত্মক, যেটার কারণে আমল কিভাবে নষ্ট হয়ে যায়। যাই হোক, এগুলো মানুষের বদ খাসলত। নিজে হজ করে আয়া খালি আলহাজ দেখা শুরু করে, কেউ আলহাজ না ডাকলে, হাজি না ডাকলে রাগ হয়ে যায়। তাও আরো কত রকমের বানাইনা কথা শুনি, এগুলো আপনাদের আওয়ামদের কাছে, আপনারা ভালো মানুষ, কিছু মানুষের কাছে শুনছি একবার করলে হজ এগুলো হাজি, আর তিনবার করলে বলা আলহাজ। আর এগুলো কি বোঝাবো আপনাদেরকে। আলহাজ এটা শব্দটা আর কি আরবি স্টাইলে উচ্চারণ হয়, আলিফ লাম সহ, এটা আরবি স্টাইলে উচ্চারণ হয়। আর হাজ, এটা হাজ আরবিতেও কইব, বাংলাতেও হাজ শব্দ ব্যবহার হয়, হাজি। তো আলহাজ বলে তিনবার করলে হয়, ধুর এগুলো বাজে কথা বলে। তো যাই হোক, হজ আপনি 50 বার করেন, তো আলহাজ কেন আপনি লাগান? এখন কেউ যদি এরকম আসলে মশুর হয়ে গেছে, সে চায় না, কিন্তু মানুষের খালি এর হাজি সাহেব, হাজি অমুক, মানে নামের মধ্যে তার হাজি না করলে এর চিনেই না, তাহলে পরিচয়ের জন্য বললে তো কোনো কি নেই, সমস্যা নেই। কিন্তু আপনার নিজের ভিতরে থাকতে হবে যে আমারে না বলুন, আপনার বিষয় ভিতরে হজের বিষয়টা গোপন রাখার নিয়ত থাকতে হবে। যাই হোক, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি না আলহাজ, ওনারে আলহাজ পায় না, ওনারে হাজি। তো হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির সভাপতি হুজুর কি পাইলেন, খালি বয়ে থাকেন। তিনটা জিনিস পাইছে। এক নম্বর হলো শরীয়ত তবিয়ত বান গেই, যে শরীয়তে যা বলে আমার তবিয়ত আর নেচার আর ফিতরত আমার ভিতরটায় ওটাই বলে। কত বড় কথা ভাই, এটাই তো আসল দরকার। হ্যাঁ, আমার মনটা যদি এমন হয়ে যেত যে কোরআন হাদিসে শরীয়তে যা কয় আমার মনটা ওটাই কয়, এই তো আসল দরকার। হাজি সাহেব রহমতুল্লাহ আলাই ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ সোহবতে এবং সাহচর্যের মাধ্যমে হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এই জিনিস পায়ে গেছে। আর বাকি আরো দুইটা বিষয়, এটা কমও না, আমার তো এটা বলা উদ্দেশ্য ছিল এইটুকু, বলে দেব যে না আবার কোনদিন বলা হয় না, না হয়। দুইটা আরো কথা কইছি। और एक बात क्या है, मादेह और जाम बराबर हो गए। আল্লাহ, কত বড় কথা বলছেন, যে কেউ যদি আমার সামনে খুব প্রশংসা করে আমি ফুলে যাই না। মানুষের কোনো ফার্ম দেয়, ফার্ম দেয় কয় না, এইটাও কিন্তু আরবি শব্দ। ফার্ম মানে ফামুন, ফার্ম মানে মুখ, মানে মুখ দিয়ে খালি ফুলে, মুখের শুধু আওয়াজ, আসলে ভিতর থেকে কয় না। এইটার লেগে ফার্ম দেয়। আপনারা তো মনে করছেন বাতাস দেয়, তো বাতাসও তো মুখ দিয়েই আসে। যাই হোক, বাতাস দিল কিছু থেকে খালি ভুলে যায়। হযরত কি নাম না রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি কোনোদিন কারো এরকম ফার্মের দ্বারা কি করি না, ভুলি না। মানে আমার খুব প্রশংসা করলে সামনে আমি ভুলে যাই না, বরং চিন্তা করি আমার ভিতরে কত আয়ব আছে, ত্রুটি আছে, যদি এই বেচারা এগুলো জানতো তো আমার তো আর এই তারিখ প্রশংসা করতো না। তা আমি আমার নিজের গুনাহখাতার কথা স্মরণ করি, ত্রুটি বিচ্যুতির কথা স্মরণ করি। যে যত বড় মানুষ ভাই, তারপরও তার ওই হুঁশিয়ারি সাবধানতা অত বেশি থাকে। ওনারও এরকম, কারণ যেগুলো আমাদের নজরে ত্রুটি না, ওনার নজরে হয়তো এগুলোও কি অনেক বড় কবিরা গুণা উনি মনে করতেছেন। তাই কেউ প্রশংসা করলে উনি ওনার গুনাহখাতা, নিজের দোষ ত্রুটি ওগুলো স্মরণ করেন। যাই হোক, এই জন্য আমি ভুলি না। দুই নম্বর হলো নাম, জাম মানে হলো মজাম্মত এবং বদনামকারী। কেউ যদি আমার গালিগালা শুরু করে দেয়, বদনাম শুরু করে দেয়, তুই এসা হয়, তুই ওয়সা হয়, তুই এরকম, তুই সেরকম, তো আমি আবার রাগ হয়ে যাই না, বরং খুব ঠান্ডা মাথায় চিন্তা করি যে এই দোষগুলো আমার ভিতরে আছে কিনা। হ্যাঁ, থাকলে সংশোধনের, আরে আল্লাহর এক বন্ধা আমার এই দোষটা ধরছে, আসলে তো চিন্তা করে দেখতেছি যে এই দোষটা আমার আছে, এটা তো সংশোধন করা দরকার, বোঝেন, এই চিন্তা করে। আর যদি দেখা যায় না দোষ নেই, খামাখা কইছে, তো মনে করা দূর বাদ দেবে, এই বাসে কথা কইছে, হের কথা হে কইছে, বেহুদা করে। যেমন এই সম্পর্কে একটা ঘটনা ছোট্ট করে কয়ে ফেলি। হযরত
শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আব্বা ফাজাইলে আমলের লেখক, চিনেন তো? আপনারা চিনবেন এই জন্য ফাজাইলে আমলের লেখক খুশি, নাহলে কত কিতাবের লেখক ওগুলি তো আপনারা নামও পেতেন না। এই জন্য কইলাম এই কিতাবের লেখক, বহু কিতাবের, শত কিতাবের লেখক, বড় বড়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থই আছে, তিরমিজি শরীফের উপরে কাজ আছে, হাদিসের কত কিতাবের উপরে, আউজাজুল মাসালেক নামক কত বিরাট কিতাব আছে, মুয়াত্তা মালিকের সরা। যাই হোক, এইগুলো তো অন্য কথা। তো শত কিতাবের লেখক, কিন্তু ফাজাইলে আমল দিলে তাড়াতাড়ি চিনি মানুষ। তো ফাজাইলে আমলের লেখক হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা নাম হলো হযরত ইয়াহইয়া কান্দুলবী রহমতুল্লাহ। তিনি হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগরিদ। তাহলে শেখুল হাদিস আল্লামা জাকারিয়ার আব্বা হলো গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগরিদ, এবং ওনার কাছে লেখাপড়া ফার্স্ট টু লাস্ট যা আছে সব পড়ছেন। হাদিসের যত কিতাব সব এই শেখ হযরত গঙ্গুই রহমতুল্লাহর কাছে পড়েছেন, এবং ওনার দরবারে খুব জিন্দগি ভর কাটাইছেন। তো ওনার একটা ডিউটি ছিল, দায়িত্ব ছিল, খাদেম যেহেতু, দায়িত্ব ছিল দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাধারণ মানুষ, দিনদার মুসলমান যারা দ্বীনি রাহবরি চান যে আমি কোন পথে চলবো, কোন লাইনে চলবো, তো এটার জন্য চিঠিপত্র লিখতেন হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, যে হযরত যে আমার তো এই কু অভ্যাস আছে, এই বদ অভ্যাস আছে, হযরত যে আমি এটা থেকে কেমনে মুক্তি পাইতে পারি। তো হুজুর বাতায় দেন যে তুমি এই এই আমলগুলো করো, এই কাজ করো, করণীয় বর্জনীয় কিছু কথা বলে দেন। এগুলোর দ্বারা তার পথ কী হয়ে যায়, রাস্তা খুলে যায়, বহুত বড় রাহবরি হয়ে যায়, এইভাবে করতেন। তো এর মধ্যে দেখা যায় হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ অনেক দুশ্মন ছিল। যত ভালো মানুষ ছিল দুনিয়াতে সবার কি ছিল, দুশ্মন ছিল। সবচেয়ে বড় ভালো মানুষ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বিরুদ্ধে নাই, কি বলেন, আবু জাহেল তো এক নম্বর। সারাটা দিন রাত 24 ঘন্টা শুধু গালিগালাজি করতে পারে রাসূলুল্লাহকে, ঠিক না? কত বদনাম করছে, কিন্তু কি লাভ হয়েছে? ইন্না শানিআকা হুয়াল আবতার। হুজুর আপনারা যেটা বদনাম করে না, এইটা দেখবেন লেজ কাটা। লেজ কাটা মানে এইটা আজ মরে গেলে কাল 2 দিন, এটারে কেউ চিনত। আর মানুষ তার নাম নিল থু ভালাইব। আর আপনার নাম ওরা ফানা আলাকা যিকরা এমন উচ্চার করে দিছে, ওই দেন এই নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লগে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা শরীফ যান, হেনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক জায়গায় আল্লাহর মসজিদে নবী ভরা। মক্কা শরীফে ওই জমজম টাওয়ারের উপরে খালি লাল এরকম না নীল বিভিন্ন রঙের কালার উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা মুসলমানের কালিমা। এটা লইও বেজাল করে কিছু মানুষ, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার অংশ। আয় কই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি না কালিমার অংশ, কই কি লেখে বুখারী শরীফে নাই? হ্যাঁ রে খোদার বান্দা, বুখারী শরীফে কত কিছু নাই, তো না থাকলেই নাই। যায় দেখো মক্কা মদিনায় সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তাছাড়া এই সম্পর্কে কত হাদিসও আছে, আমার কাছে আছে সব ডকুমেন্ট। এইবারও আমি কিছু কিতাব কিনে আছি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ তাহকিকের জন্য, রেফারেন্সের জন্য যেই কিতাব, ওই কিতাবগুলো এবার কিনে আছে কিছু, বোঝেন না তারা? তা আমরা তো হজে হারামাইন শরীফে গেলে এই ধরনের জিনিস খুঁজি, যে যেগুলো নিয়ে মানুষ ফিতনা করে এগুলোর জবাবের জন্য ওই সমস্ত দলিলপত্র আমরা খুঁজি। যাই হোক, তো একবারে সঠিক কথাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায় পুরাটাই, এবং এটা ডকুমেন্ট এর সাথে বড় কিছু দরকার নাই যে এটা মুসলমানের বাচ্চা পর্যন্ত জানে যে ইসলামিক কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবারে রসুলের যুগ থেকে আজ পর্যন্ত এইভাবেই চলে আসতেছে। কাজে এখানে আর দ্বিতীয় দলিল কিতাবের পাতা খোঁজা, এইটা হলো যে আমি একবার মেসাল দিয়েছিলাম না তারাবি সম্পর্কে, যে দিন দুপুরে কেউ যদি টর্চ লাইট তালাশ করে 12টা বাজে, বেলা 12টায়, কি জন্য? একটু রাস্তায় বাইর হবো তো, কোনখানে ড্রেন আছে, উঁচা আছে, নিচা আছে, খাদ আছে, তারপরে কন্যা মেন হলের ডাকনা খোলা, শেষে নি পড়ে জায়গা। তো এই জন্য দিন দুপুরে কি তালাশ করে? তো এরে আপনি কি করবেন? লাইট দেওয়ার আগে কই কিরে তোর মাথা কোনো স্কুল ঢিলা গেছে নাকি? আরে জলদি ভাবনা ফাটা, এই চিন্তা করবেন না যে দুপুরবেলা কি তালাশ করে? টর্চ লাইট খোঁজা। আরে আল্লাহ, আল্লাহ তাআলা যে লাইট দিয়ে রাখছে আসমানে, ওটা যথেষ্ট না? তা ঠিক এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের কালিমা, এটার জন্য রসুলের যুগ থেকে আজ পর্যন্ত ধারাবাহিক যে মানুষের কর্মধারা আছে, আমল আছে, মানুষের মুখের বুলি আছে, এটাই তো সবচেয়ে বড় দিন দুপুরের মতো স্পষ্ট দলিল। এরপরে আবার কিতাবের পাতা এনে খোঁজার দরকার নাই, তারপরেও আছে। ওটাই বললাম
যাক, এটা আবার অন্য প্রসঙ্গে কথা। তো বলছিলাম ওরাফান আলাকা যিকরাক, হে রাসূল, যারা আপনার গালিগালাজ করে বদনাম করে ও বাস দিন শেষ। আর আপনার নাম উঁচা থাকবে, আমার নাম যেখানে বাস আপনার নাম সেখানে, আমার আলোচনা যেখানে, হে রাসূল আপনার আলোচনা সেখানে। এখন দুনিয়াতে আসে আর কি বলেন, জুমার বয়ান করেন, তাফসীরের বয়ান করেন, ওয়াজ মাহফিল করেন, যে কোনো জায়গায় কি ভাই আল্লাহ আর আল্লাহ রাসূল এই দুইটা ছাড়া আর আছে কি আমগো? সম্পদে এই দুইটা জিনিস। তো ওরাফান আলাকা যিকরাক, আল্লাহ তাআলা এমন উচ্চারণ করছে। বলতেছিলাম পিছনে কথা রয়ে গেছে, যত বড় ভালো মানুষ আসুক তার বিরুদ্ধে কি আছে? দুশমন আছে। তো রাসূল হলো সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে ভালো মানুষ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সবচেয়ে চরিত্রবান, এত বড় চরিত্রওয়ালা দুনিয়াতে আর কোনো লোক কল্পনাই করা যায় না। সোজা হিসাব কল্পনাই করা যায় না। বাদাস বুজুর্গ তুই কিসাই মুখতাসার, আল্লাহর পরে মাখলুকের যদি স্থান থাকে তাহলে এর মধ্যে সর্বপ্রথম স্থান কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মর্যাদাওয়ালা ওনাকে মানা যায়, ওনার বিরুদ্ধেও মানুষ দেখেন, মানে জাহান্নাম তো আল্লাহ বড় লাগবো। তো এই কিছু মানুষ এরকম কপাল খারাপ, কপাল পড়া, ওরা এদের বিরুদ্ধে করে। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একজন সিংহ পুরুষ ছিলেন, বহুত বড় আলিম রব্বানি হাক্কানি ছিলেন, উলামায়ে দেওবন্দি এবং পাক ভারত উপমহাদেশের একদম শিরোমণি এবং সারে তাজের মুরব্বী, দ্বীনি মুরব্বী। ওনাদের ছিলেন এই পাক ভারত উপমহাদেশে ইলমে দ্বীন, কোরআন, হাদিস সব কিছু টিকা রয়েছে। এত বড় এক মহামনীষী, কিন্তু তাকেও বেদাতি করেন না, গালিগালাজ করেন না, কত ভাষায় যে গালি দিত, ওনাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে। তো এই ধরনের নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের চিঠিপত্র ওই দুশমনরা ওরা পাঠাইত। হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্ব ছিল চিঠিগুলো কি করা, খুইলা পড়া। কারণ হযরত শেষ বয়সে চোখে কম দেখতেন, তো হুজুর বসে থাকতেন, বসে বসে শুনতেন, বা কাইতে রয়েছেন, শুয়ে রয়েছেন, আরাম করেন। তো চিঠিগুলো আসরের পরে দায়িত্ব ছিল যে তুমি পড়ো। তো হুজুর পড়তেন যে হুজুর অমুক ব্যক্তি সে লেখছে, এই চাইতেছে, তার এই সমস্যা, সমাধান কি হইতে পারে, প্রেসক্রিপশন, বুঝলেন না, প্রেসক্রিপশন দিয়ে দিতেন, হ্যাঁ তুমি লেখো। তো হযরতের অর্ডারে ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি কলম দিয়ে চিঠির কিনারেই লিখে দিতেন, তুমি এই করো, ফর্মুলা বাতায় দিতেন, বাস আবার আরেক ডাকে এটা পাঠায় দিতেন। এই ছিল নিয়ম। এর মধ্যে কিছু চিঠি হাতে লই থুয়ে দেয় টপ করে। তো হযরত যদিও চোখে কম দেয়, কিন্তু একের কি দেখে না, পড়ায় না, এবারতে না, রিডিং করতে পারে না, কিন্তু কিছু তো বুঝতেছে। কিরে তুমি চিঠিটা ওদিক নিলা কেন? হুজুর এটা অন্য জিনিস। হ্যাঁ, কি অন্য জিনিস? হযরত গঙ্গুই রাহিমাহুল্লাহ ধমক দিয়েছে, কি অন্য জিনিস? হুজুর এটা গালিগালাজ, এই বেদাতিরা লিখছে, কম বক্ত নালায়েকরা আপনারা অনেক গালিগালাজ করছে, হুজুর এটি থাক। না না না, পড়ো পড়ো। হা, হযরত রশিদ আহমদ গঙ্গুই রাহিমাহুল্লাহ কি মানুষ ছিলেন, কয় যে পড়ো পড়ো। হযরত মুঝসে পড়া নেই যা सकता, হযরত এই সমস্ত গালিগালাজের ভাষা, আপনারা যা গালিগালাজ করছে, কাফের কইছে, কুত্তা কইছে, বিলাই কইছে, কত কি কইছে, এটি আমার পক্ষে পড়া সম্ভব না। মৌলভী সাহেব, এটি তুমি লেখছো, আর তুমি কি বলবা? এটি তো লেখা আছে, যারা লেখছে লেখছে, তোমার দায়িত্ব হয়েছে পড়া, বাস তুমি আমার অর্ডার, তুমি পড়ো। কেন? হইতে পারে এখানে আমার সংশোধনের মতো যোগ্য কোনো কথা থাকতে পারে, আল্লাহ, যে হয়তো আল্লাহর এই বন্দার নজরে পড়ছে, আমার একটা ত্রুটির কথা লিখছে, দোষের কথা লিখছে, এমন হইতে পারে যে দোষটা আসলে আমার ভিতরে আছে, তো আমার শোনার দরকার আছে, তুমি পড়ো। তা এখন কী করতেন? হযরতের সিস্টেম ছিল, ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহ চিঠিটা লইয়া খুব বদনাম যা আছে একবারে আবি যাবি, বুঝেন না, এই ভাষাগুলো অনেক কষ্ট করে দিলের ঘরে পাথর মাইরা মনে হয় যেন কষ্ট করে খালি ছায়া ছায়া পড়ে যেতেছেন। হ্যাঁ, তুই কুত্তা হ্যাঁ, তুই বিল্লি হ্যাঁ, বুঝেন না, তুমি একটা কুত্তা, তুমি একটা বিলাই, তুই কাফের হ্যাঁ, ওগারা খালি লিখতেই আসে, আর উনি বস পড়ে শুনাইতেছে। তো হযরত খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। তো এখন পড়া শেষ, পরে কি কইতেন জানেন? अल्हम्दुलिल्लाह उसने जो बताया इनमें से एक आयब भी अल्हम्दुलिल्लाह बिफज़लिही ताला मेरे अंदर नहीं है, बस छोड़ो भाई इसको। যে আলহামদুলিল্লাহ, আমি চিন্তা করে দেখছি, প্রত্যেকটা কথা আমি চিন্তা করে দেখছি যে আমার ভিতরে এই দোষটা আসেনি। তো দেখলাম যে এই সমস্ত দোষ নাই। কতজনে হারামজাদা, তুই হারামজাদা, বুঝলেন, হারামজাদা বুঝলেন না, জারদ শুনতাম, তুই আস্তাগফিরুল্লাহ। আমার মা এবং বাবার বৈধ বিবাহ এবং এদের সাক্ষী ছিল, এটা একদম কি জানাশোনা দিন দুপুরের মতো, কাজে আমি জারদ সন্তান কেন বেহুদা কথা কইছে, চলো বাদ দেওয়া গেল। তো উনি সবগুলো মনোযোগ দিয়ে শুনা নিজের ভিতরে দোষ আছে কিনা দেখা এরপরে চিঠিটারে ছিঁড়া ফেলতে কইছেন ওই ময়লার ঝুড়িতে, বোঝেন না কথা।
এইভাবে চিন্তা করতেন। তাহলে এই যে এখানে চিন্তা করে দেন, আপনার আমার মতন কোনো মানুষ হইলে আরে প্রথম সিঁড়ি দেখে তো গরম খারেক হয়, বকাবকি এনে শুরু হয়ে যেত যে কম বক্ত এটা কেড়ে লিখলো ইতি অমুক, কম বক্ত না লাগবে এখানে গালিগালা শুরু হয়ে যেত। আর উনি দেখেন কত ঠান্ডা মাথায় সবগুলো শুই না, পরে বলতেছেন আলহামদুলিল্লাহ, এই ধরনের কোনো আয়াত তো আমার মধ্যে নাই। ছোট ভাই কিছুই আর কয় না, এইটাই বলতেছেন দেখো যে মাদেহ আর জাম বরাবর হো গে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কি মহা মানুষ ছিলেন, আল্লাহু আকবার। তার সোহবতে থেকে আল্লাহ তাআলা আমাকে এই গুণ দান করেছেন যে কেউ আমাকে ফুলেলেও ভুলি না, আর কেউ আমার বদনাম করলেও আমি রাগ হয়ে যায় না, বরং চিন্তা করি ঠান্ডা মাথায় যে এই দোষগুলো আমার ভিতরে আছে কিনা, থাকলে সংশোধনের চিন্তা করব, আর না থাকলে তো আলহামদুলিল্লাহ উনি বকওয়াস কিয়া হয়, বেহুদা বকাবকি করছে, চলো বাদ দাও। এই হলো কয়টা? দুইটা। তিনটা কইছে না, তিন জিনিস। 3 নম্বর এটা হলো ইলমি বিষয়, উলামা ইকরাম বুঝবেন। নুসুসে শরিয়া মে কहीं তারুজ মালুম नहीं होता। কোরআন সুন্নাহর মধ্যে আমি কোথাও কোনো এরকম টক্কর দেখি না যে এই আয়াত সেই আয়াতের বিরুদ্ধে হয়ে গেছে, এই হাদিস ওই হাদিসের বিরুদ্ধে হয়ে গেছে, বা এই হাদিস কোরআনের আয়াতের বিরুদ্ধে হয়ে গেছে, এমন কোনো জায়গায় টকরাও আমি দেখি না, সংঘর্ষ দেখি না। মানে হলো কোরআন হাদিসের মগজ সব ভালো করে বুঝে ফেলছেন, যার কারণে কোনো জায়গায় ওনার কোনো রকমের বুঝের বরখেলাপ কোনো কিছুই উনি পান। এই হলো 3 জিনিস পাইলাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের সোহবতে গিয়ে। কি জন্য কথাটা বললাম? ওই যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মনে আছে নি পিছনে ঘটনা রেখে আম্মাজান আয়েশা সহ আজওয়াজে মুতাহারাত রাসূলের বিবিগণ, আমাদের মা বোন, ইনারা যখন দরবারে বসতেন, যখন পর্দার বিধান আসে নাই, তখন তো বারবার তাকায়, মজলিসে বসে ওই আম্মাজানের দিকে তাকায়, বারবার তাকায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণ যেই নজর ধরে ফেলছে। পরে একবার রসুলের প্রস্তাব দিয়ে বসছি, ইয়া রাসূলুল্লাহ, এখানে মজলিসে বিভিন্ন ধরনের লোক আসে, যে মাত্র আজকে আর মুসলমান হয়েছে, জিন্দিগি তার উল্টা ছিল, এখন মুসলমান হওয়ার পরে অবশ্যই সে আমার দিনী ভাই হয়ে গেছে, কিন্তু এখন মাসলা জানে না, বুঝে না, তো এই মেয়ে মানুষের দিকে, আপনার বিবিদের দিকে তাকান, আমার বড় জিদ লাগে, গুসা লাগে, বুঝুন না। রসুলের বিবির দিকে তাকায়, উমরের সহ্য হয় না। কয় যে আপনি একটু আপনার বিবিদেরকে বলবেন, আমাদের মাদেরকে বলবেন যে এরা একটু চেহারা টেরা ঢাইকাল। বাস আর দেরি না, আয়াত আসমান থেকে নাযিল হয়ে গেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লম্বা লম্বা আয়াত। মানে সার কথা হলো যে মহিলাগণ এখন পর্দায় থাকতে হবে, পর্দার বাইরে আর যাওয়া যাবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, কত আয়াত আছে এই ধরনের বিষয়, এই পর্দার আয়াত সম্পর্কে এসে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি, আমি যেটা চাইছিলাম ফিরে গেছি। তো শরীয়ত তবিয়ত বান গেই। ওমর ইবনুল খাত্তাব ছিলেন সেই মানুষ যে একবারে শরীয়তে যেটা বলবে, মানে এখনো বলে নাই, বলবে, আগে ওনার দিলের ভিতরে এটা উদ্রেক হয়ে যায়, ওটাই ওনার আইসা যায়। এরকম অনেকগুলো ঘটনা না 2 ডজনের মতো ঘটছে। তারিখুল খুলাফা সুয়ুতি রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ কিতাব, ওইখানে একবারে 1, 2, 3 নম্বর দিয়ে সবগুলো ঘটনা এক জায়গায় লেখা আছে। যাই হোক, কথা আমার পিছনে রয়ে গেছে। বলতেছিলাম যে পর্দার আগের বিধান, বাস সেই হিসাবে মেয়ে মানুষও কি বলেন, মসজিদে নববীতে আসতেন, নামাজ পড়তেন, সবই। যখন পর্দার বিধান আস্তে আস্তে নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা অনেক কিছু কন্ট্রোল করে ফেলছেন। এখন উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা এখানে পড়ছিলাম, 27090 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বড় দিলটা চায়, মনটা চায় যে আপনার পিছনে নামাজ পড়ি। আচ্ছা, রসুলের পিছনে নামাজ পড়তে কার মনে না চাই? হ্যাঁ, এই রসুলের মতো ইমাম পাওয়া যাবে? রসুলের মুখের যে কেরাত, সুবহানাল্লাহ, যার উপরে কোরআন নাযিল হয়েছে, আল্লাহু আকবার, ওনার কেরাত কেমন হবে? আল্লাহ, শুধু এই কেরাত শোনার লেগেই তো আল্লাহ। পুরুষ মানুষ তো ব্যস্তই, মেয়ে মানুষরাও মসজিদে নববীতে আসার জন্য, রসুলের পিছনে ইক্তেদা করার জন্য ব্যস্ত। তো উনি দরখাস্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু সলাতা মাআকা, আমার বড় পছন্দ লাগে আপনার সঙ্গে নামাজ পড়ার। আচ্ছা, তাহলে এখন কি রসুল আসেন? আমাকে মসজিদে রসুল আছে? তো এই মসজিদে নাই, কোনো মসজিদে, বাংলাদেশে কোনো মসজিদে আছে?
বা মদিনার মসজিদে কি রসুল আছেন নাকি? রসুল তো জায়গা মতন আছেন, মাটির নিচে শোয়া আছে, রওজা মোবারকে শোয়া আছে। তাহলে এখন রসুল তার নামাজ পড়ান, কাজেই এখানেই বুঝতেছেন, এক ধাপ এখানেই আপনি বুঝতেছেন, আর আপনাকে বোঝানো লাগবে। যেহেতু রসুল থাকার কারণেই ওনারা আগ্রহ নিয়ে রসুলের পিছনে নামাজ পড়ার জন্য আসতেন, সেই বিষয়টা এখন তো নাই। তো এখানে এখন আসার কি হেতুটা আছে বলেন? এখানেই তো বিসমিল্লাহ যা বুঝার বুঝে আসে নাকি না বুঝে আসে না? কিন্তু এরপর রসুল কি বলেন এটাও দেখেন। রসুল বলেন যে কদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সলাতা মাইয়া, হে উম্মে হুমায়ুন, আমি জানি তুমি আমার সঙ্গে নামাজ পড়াকে বড় পছন্দ করো, জামাতে নামাজ পড়াকে বড় পছন্দ করো। ওয়া সলাতুকে ফি বাইতিকে খায়রুল লাকি মিন সলাতিকি ফি হুজরাতিকি, তবে শুনো হে উম্মে হুমায়ুন, আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ না পড়া তোমার হুজরায় নামাজ পড়াটা তোমার জন্য উত্তম, সওয়াব বেশি। আল্লাহ, কথা তো এনে শেষ, আর আগে বাড়ানো লাগে না, দরকার নেই, এনে শেষ হয়ে গেছে মাসলা। রাসূলুল্লাহ যদি আজকে জীবিত থাকতেন, ওনার পিছনে কোনো নারী গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব হইতো, ঘরে বৈশা নামাজ পড়লে, ঘর বৈশা মানে বৈশা না, মানে ঘরে থেকে নামাজ পড়লে তার চেয়ে কি হবে? বেশি হবে। খায়ের এটা ইসমাত তাফজিল, ওলামা ইকরাম বুঝেন, মানে অনেক ভালো, অনেক ভালো। এটার মিটার কদ্দুর, এটা তো আর রসুলের সংখ্যা মিটার কিছু দিয়ে বয়ান করেনি, নাহলে এটা কই থাকতাম আমরা। তো অনেক ভালো। আল্লাহ, তো রসুল যেখানে নাই, রসুল থাকলেও মেয়ে মানুষ ঘরে নামাজ পড়া উত্তম। আর এখন তো রসুল নাই, তো এখন কার কাছে নামাজ পড়তে আইবে? তো কারণ মসজিদে আইবে তো উত্তম হওয়ার লেগে, সবটা বেশি পাওয়া লেগে, না অন্য কোনো উদ্দেশ্য আছে? মেয়ে মানুষ মসজিদে যদি আসে নামাজ পড়া লেগে, তো কি লেগে তো আইব? সবের জন্য আইব, জমাতে পড়লে সব বেশি হইব। তো এখন আল্লাহ রসুল নিজে বলতেছেন যে রসুল্লাহর পিছনে, আমি রসুলের পিছনে নামাজ না পড়া ঘরে পড়লে, বাড়িতে পড়লে তোমার সব কি হবে? বেশি হবে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রসুল কি তরতিবে বসে, একটা সিরিয়াল দেখেন। ওই বেচারি উম্মে হুমায়ুন রাদিয়াল্লাহু আনহা কোথায় এসে নামাজ পড়তে চাইছে? মসজিদে নববীতে। মসজিদ কয়েন না খালি, কোথায়? মসজিদে নববীতে, নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তে চাইছে, যেখানে নামাজ পড়লে 1000 গুণ অথবা 50,000 গুণের কথা হাদিসে আছে। কি ভাই, এক রাকাতে কয় হাজার রাকাত? 50,000 রাকাতের সওয়াব হবে। 1000 রাকাতের সওয়াবের কথাও আছে, দুটোটাই আছে। যাই হোক, কারণ 1000 হলো তো বহুত, আর 50,000 হলে তো কথাই নেই। বাকি মসজিদে হারামে, মানে মক্কা মুকাররমায়, ওখানে হলো 1,00,000 গুণ বেশি সওয়াব হবে। তো এই সওয়াবের জন্য তো সে মসজিদে যাবে। আল্লাহ রসুল কি বলেন? যে আমার মসজিদে নামাজ পড়াটা, আমার মসজিদে তুমি নামাজ পড়াটা তোমার এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম হবে। হে উম্মে হুমায়ুন, উম্মে হুমায়ুনকে বলতেছে, আমার মসজিদে না পড়া, আমি রাসূলুল্লাহর পিছনে না পড়া, তুমি তোমার মসজিদে নামাজ পড়া উত্তম। কথার ধারা কি শুনেন? এখানে খালি এটা শুনে কই না এই যে কইছে তো মসজিদে পড়বে না, কথা শেষ হয় না, মাত্র শুরু। দেখেন ধারাটা কিভাবে বলছে, যে আমি রাসূলুল্লাহর পিছনে আমার মসজিদে নববীতে এসে নামাজ পড়ার চাইতে তোমার এলাকার মসজিদে পড়াটা হলো উত্তম। এইবার আর তোমার এলাকার মসজিদে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার বাড়িতে নামাজ পড়া। দ্বার বলছে শব্দ, দ্বার মানে হলো একটা বাড়ির যে পুরা বাউন্ডারি থাকে, চতুর্দিকে ওয়াল, এই দেওয়ালের ভিতরে যে বাড়িটা, এই পুরা দেওয়াল সহ, এটার নাম কি? দ্বার। এটারে বলে দারুন, মানে বাড়ি। আচ্ছা, তো ওই বাড়ির ভিতরে নামাজ পড়া এলাকার মসজিদের তুলনায় কি উত্তম। এইবার রসুল আরো কি বলেন, যে আমি শেষের দিক থেকে বলতেছি বাও করার জন্য, আস্তে আস্তে খিঁচাইতেছি। রসুল বলেন যে আর তোমার বাড়ির ভিতরে নামাজ না পড়া তোমার কামরার ভিতরে, ঘরের একটা হুজরার ভিতরে নামাজ পড়াটা হলো তার চেয়ে আরো বেশি উত্তম। বলছেন কথাটা? কামরার একটা থাকে না, কামরাকে হুজরা বলে, কামরা। এই কামরাতে নামাজ পড়া, রুমের ভিতরে নামাজ পড়া, এটা উত্তম কি এর থেকে? বাড়ির মধ্যে, মানে বাড়ি তো অনেক বিশাল এরিয়া, তো যে কোনো এক জায়গায় পড়লে তো নিজের বাড়িতে পড়লাম, এটার থেকে উত্তম হলো কামরার ভিতরে পড়া। দেখেন আস্তে আস্তে ভিতরে ঢুকাইতেছে। এবার যে কামরার ভিতরে না পড়া, তোমার যে কামরার ভিতরে ছোট্ট আবার এরিয়া আছে, ওই এরিয়াতে পড়া, এটা তার চেয়ে আরো বেশি উত্তম।
একটা কামরা অনেক বড় থাকে, কামরা কি সবটা মানুষের শোয় নাকি? কামরার মধ্যে তো শোয়ার জায়গা একদিকে থাকে, আবার নামাজ পড়ার জায়গা আরেকদিকে থাকে, থাকে না? একদিকে বাথরুম থাকে, একদিকে আলমারি, এটা সেটা কত কি সেটিং ফিটিং আছে না? আল্লাহ রসুল বলতেছেন যে পুরা কামরায় ওপেন করবা না, বরং এই কামরার ভিতরে যাবার খুব দূর সিফা সাফা আছে না, ওই সিফার মধ্যে তুমি অন্ধকার জায়গা বানায়া, একদম গোপন এক জায়গা বানায়া, আড়াল করিয়া ওই জায়গায় নামাজ পড়াটা ওই কামরায় পড়ার চেয়েও উত্তম। দেখছেন আস্তে আস্তে কই ঢুকাইল আল্লাহ। এই হলো আল্লাহ রসুলের বাণী, মুসনাদ আহমদের হাদিস। এখন আপনারা এই হাদিস শোনার পরে আর কারো সাহস হবে আপনাদের মেয়ে মানুষের মসজিদে পাঠাইতে? হ্যাঁ, হয়। এরপরে এই মেয়ে মানুষটা রসুলের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে দিচ্ছে। চিন্তা করেন কত আগ্রহ ছিল, এবং রসুলও বলেন হ্যাঁ আমি জানি, আমি রসুলের পিছনে, হে উম্মায় তুমি নামাজ পড়াটা বড় বেশি পছন্দ করো। কিন্তু ওনার অবস্থা কি হয়েছে শুনেন, আলা আমার ঘরের এক কোণায় যেখানে অন্ধকার, আজলাম মানে অনেক বেশি অন্ধকার, এবং পুরা ওই কামরার ভিতরে না, বরং কামরারও এক সাইডে, এক ভিতরে এক কোণা, সেখানে ওনার জন্য একটা নামাজের জায়গা বানানোর জন্য বলা হয়েছে। তো ওই জায়গায় একটা নামাজের জায়গা বানানো হয়েছে, নিশ্চয়ই কোনো বেড়া টেড়া দিয়া, পর্দা দিয়া কিছু একটা করে একটা কামরা বানানো হয়েছে। এই আল্লাহর বান্দি উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে মওত পর্যন্ত ওই ভিতরের একেবারে অন্তরের অন্তর্মহল, বুঝেন অন্তর্মহল, এই মহলের ভিতরে, এই ছোট্ট জায়গার ভিতরে তিনি নামাজ পড়তেন, যেখানে আলো ছিল না। এই হলো মেয়ে মানুষের নামাজের সর্বোত্তম তরিকা। তাহলে এক কথায় সোজা কথা, রসুলের পিছনে নামাজ না পড়া, ওরকম ঘরের অন্দরমহলে পড়া মেয়ে মানুষের জন্য সবচেয়ে বেশি সওয়াব। আর রসুল্লাহ তো এখন নাই, তো এখন কোথায় মসজিদে যাই বসে? কেন যাই বসে? যাওয়ার কি কারণটা আছে? বুঝছেন না বিষয়টা? আশা করি এই হাদিস শুনলে আর কিছু বাকি থাকে না। এরপরেও যদি আরো কিছু শুনতে চাচ্ছেন, আরেকটু কথা শুনেন, আরেকটু কথা শুনেন। বুখারী শরীফের 120 নম্বর পৃষ্ঠা। আমি বড় কিতাব দেখা আনি নাই, বুখারী শরীফ বড় বড় না, আপনাদের ইমাম সাহেবের রুমেও আছে। তো বুখারী শরীফ অনেক বড় বড়। এই বুখারী শরীফের 120 পৃষ্ঠার মধ্যে আছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এটা বলার আগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা শুনে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য হাদিসের অসংখ্য কিতাবে আছে। দাওরা হাদিস পড়া হয় না, সিয়াসিত্তা বলে, এই সমস্ত কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন, যে মেয়ে মানুষদেরকে মসজিদে নামাজ পড়তে যাইতে উনি দেন না। তো কেউ আর কি বলছিল যে আল্লাহ রসুলের যুগে তো মসজিদে আসা যাওয়া করতে, আপনি মানা করেন না। হ্যাঁ, বেশি ফতুয়াবাজি করিস না, বেশি ফতুয়া দিস না, তুই আমার তো বেশি বোঝা। ইয়াত্তাখিজনাহু দাগালান, যে এরা নামাজের নাম দিয়ে যাইব তো মসজিদে যাই হিগির হিগির বিগির বিগির করবো, বোঝেন না? ইমাম সাহেব কেমন আছেন? ইমাম সাহেবের চরিত্র খারাপ হয়ে, মুয়াজ্জিন সাহেব কেমন আছেন? ভাইজান কেমন আছেন? ভাই সাহেব কেমন আছেন? আরে করবো নি এগুলা, বুঝলেন? মেয়ে মানুষের এই আওয়াজটা আপনি যদি ভাইজান কই একটা ডাক দেন, তো আমরা তো মনটা খুলে দিচ্ছি, কি ভাই না, মন বলবো না। এখন যত বড় ইমাম সাহেব হোক আর যাই হোক, একটা মেয়ে মানুষ যদি এরকম কর, আর যদি এরকম হয় যে মসজিদের মধ্যে এখন আইসে যে একটা ফার্স্ট ইমাম সাহেব আর উনি আর কেউ নেই, বুঝলেন? আর বাকিটার কইলাম না, কিবা হবে কিনা? এই কথাটাই ধরছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে যারা মসজিদে খালি আহ্বান করে মেয়ে মানুষদেরকে, তাদের এই কথাগুলো বোঝা উচিত। সেই যুগে 1400 বছর আগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়াত্তাখিজনাহু দাগালান, এরা মসজিদে যাওয়ার নাম দিয়া অনেক বাটপারি করবে, অনেক শয়তানি করবে, রাস্তাঘাটে পুরুষ মানুষের লগে কথাবার্তা কইব, সে জায়গায় কোন সময় হাতে হাত মিলিয়ে বসে, কোন জায়গায় কোনটা করে ঠিক তো না। মসজিদের নাম দিয়ে কি হইতে পারে কে জানে, কাজে এই সুযোগ দেওয়া যাবে না। এটা বলছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই হলো এক। এইবার শুনেন আম্মাজান আয়েশাটা, যেটা বুখারী শরীফের 120 নম্বর পৃষ্ঠায় আছে। কি আছে? قالت আম্মাজান আয়েশা বলেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ লা মানাআহুন্না। একের সোজায় বলেন, আপনারাও বুঝে ফেলছেন। মানা বাংলা তো মানা কর, বুঝেন না? মানা হুন্না, হুন্না মানে বেডি করে। কি কইছে আম্মাজান আয়েশা বলেন,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকের যে অবস্থা এখন ঘটে গেল, তাদের আখলাক চরিত্র যেভাবে নিচে নেমে গেছে। আচ্ছা, নিচে নামছে কেন সেটা বুঝেন। রসুলের যুগটা ছিল খায়রুল কুরুনি কারনি, রসুলের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ, সবচেয়ে ভালো যুগ। ওখানে টাকাবাজি, বাটপারি, ধোকাবাজি এগুলোর কোনো কল্পনা করা যায় না। যেই রসুলের ইন্তেকাল হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, মিয়া বুখারী শরীফ সব কত হাদিসের কিতাবে আছে, কি কইছে জানেননি? আনাস রাদিয়াল্লাহু রসুলের 10 বছরের খাদেম না, উনি আল্লাহর এই অবস্থা কি আমি বুঝলাম না। রসুলের মাত্র আমরা মাটির নিচে দাফন করে আসছি, এখনো হাত ধুই নাই। আরে কবর দিতে হলে তো মাটি লাগছে না হাতে। রসুল্লাহ রওজার উপরে যে আমরা মাটি মাখছি, মাটি কি বলে, মাটি ফেলছি, আমাদের 2 হাত এখনো ধুই নাই, 2 হাতে এখনো মাটি মাখা। এই অবস্থা ওয়াইন্না লান কারনা কুলুবানা, রসুলের দাফন করে আই এই দুনিয়ার অবস্থা কেমন কেমন জানি লাগে, কি অন্যরকম লাগে। আমাদের দিলের হালাত আগের মতো আর এরকম ভালো মনে হয় না, দিলের মধ্যে খাইট আইসা গেল। আল্লাহ কেন? এটা তো হবেই, কারণ রসুল জমিনে থাকতে যে পরিমাণ ফয়েজ বরকত পাইতো, ওইটা কি আর হবে? ওই যে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু কিসসা শোনেন না আপনারা? ফাজালে আমলে কতবার শুনেছেন যে না ফাঁকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে লাইছে, ওই কি করে ভাই, আমি তো মুনাফিক হয়ে গেছি। কেমনে মুনাফিক, কি কর না কয়, রসুলের দরবারে ওয়াজ নসিহত শুনলে মনের আলাদা একরকম থাকে, বাড়ি থেকে বিবি বাল বাচ্চার ঘর সংসার, হাট বাজার, ক্ষেত খামার, কত কি এগুলোর লগে যখন লিপ্ত হয়ে যায়, মশগুল হয়ে যায়। কারণ মানুষ হিসেবে এগুলো করতে হবে না, এগুলো করতে হবে দুনিয়া থাকতে হলে। এগুলো যখন ঢুকে যায় তো আমার সব ভুলে যায়, নাসিনা কাসিরান, বুঝলেন না? অনেক কিছুই রসুল যা বলছিলেন এগুলো ভুলে যায়। অথচ রসুলের দরবারে থাকলে মনে হয় যেন জান্নাত আর জাহান্নাম চোখে এখন দেখতে আসে, চাক করছে। এত ইমান, এত পাওয়ারফুল হয়ে যায়, মানে 100% ফুল চার্জ, ফুল চার্জ। আর বাড়িতে আইলে এই অবস্থাটা। তো এখন আবু বকর সিদ্দিক, আরে এটা খালি তোমার, এটা তো আমারও। আরে তুমি যদি মুনাফিক তো আমিও তো মুনাফিক হয়ে গেলাম। ইন্নালিল্লাহ, কথা তো ঠিকই, খেয়াল তো করিনি। চলো আমরা দুজন সমাধানে লেগে যাই। রসুলের কাছে গিয়ে, ইয়া রসুল এই সমস্যা, আমি হামজালা তো মুনাফিক হয়ে গেছি। আরে কি হয়েছে কম, ইয়া রসুল এই অবস্থা। আল্লাহ রসুল কি সুন্দর বোঝাইছে, আরে তুমি কি মনে করছো আমার দরবারে থাকলে যেই তোমার অবস্থাটা হয়, আমার ওয়াজ রসুল শুনলে, আমার দেখে আমার ফয়েজ করো, মানে রসুল এনে চেয়ারে বসে রয়েছে, উনি আহমদালার সামনে। এখন চিন্তা করেন পাওয়ার কিরূপ রসুলের, বোঝেন না? বরকত পাইতেছে কিনা? না বরকত নাই। এটা আবার আরেক বেজাল করে কিছু মানুষ, আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত লোকদেরকে। কয় আল্লাহওয়ালা মানুষদের সামনে বলে আবার কি আল্লাহওয়ালা মানুষ, আবার কি তওবা তওবা, এগুলোর ঝাড়ু দিয়ে পিটান দরকার। কত বড় বেয়াদব! আরে অবশ্যই নেক মানুষের সঙ্গে বসলে অবশ্যই দিলের হালত কি হবে? পরিবর্তন হবে, ইমান তাজা হবে, বোঝেন না কথা না? আর রসুল্লাহ তো মুআমালা অন্যরকম। তো রসুলের সামনে বসলে ইয়া রাসূলুল্লাহ হালাত আমাদের অন্যরকম হয়ে যায়, আমাদের ইমান কত উন্নত হয়ে যায়। বাড়ি ঘরে গেলে হুজুর সব দিন পড়ে যায়, হুজুর রে হামজালা আমার সামনে থাকলে যে অবস্থাটা, এটা যদি তোমার বাড়িতে থাকলে হইতো, তত জিবরাইল মিকাইল সব তোমার লোক খেতার তলে হয়ে থাকতো একসাথে, একসাথে হয়ে থাকতো যে চল ভাই একসাথে আজকে রাত কাটাই। এটা কি আর হবে? তুমি মানুষ না, এটা হবে না। ওয়ালাকিন সাআতান সাআতান ইয়া হামজালা, হামজালা মাঝে মাঝে আমার কাছে আইবা, ইমানের চার্জ দিবা, 100% ভরে নিবা, পরে আস্তে ব্যবহার করতে করতে দেখবা যে 90, 85 আস্তে খালি কমতে আছে, ডাউন হইতে আছে। ওই যে যখন দেখবা 40% হয়ে গেছে, জলদি আমার ছাড় দাও। কি ভাই ঠিক না? 30-40 হয়ে গেলে আর ব্যবহার করা ঠিক না, মোবাইল নাহলে অনেক ক্ষতি হয়। তো তাড়াতাড়ি কি দাও, চার্জ দাও। তোমার পার্সেন্ট কোথায় নেমে গেছে? 30-40 এসে গেছে, না না আর দেরি করা যায় না, এখনই চার্জ লাগাও। কারেন্টের তার লগে তার জয়েন্ট লাগায় যত ফয়েজ বরকত আইবনি কারেন্টের থেকে। হ্যাঁ, খুব তাপ আইব, তাপ আইতে আবার 100%। এইভাবেই চলবে কেয়ামত তক। কেয়ামত তকের একজনে বাঁচেনি, মানে যে যতক্ষণ বাঁচে, মান মাতা আলাইহি কামাত আলাইহি কেয়ামত। মানুষের কেয়ামত হলো যে মরে যখন, এটাই তার কেয়ামত, বুঝলেন? তো কেয়ামত পর্যন্ত মানে মত পর্যন্ত এইভাবেই চলতে হবে, বাস সমাধান হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দাফন করে আমরা এখনো হাতও ধুই নাই, ওয়াইন্না লান কারনা কুলুবানা, আমাদের দিলের হালতটা জানি কেমন কেমন হয়ে গেল, আমরা নিজেরা অনুভব করতে পারতেছি। রসুলের জমিনের উপরে থাকতে আমাদের দিলের হালাত যত ভালো ছিল, উন্নত ছিল, আস্তে আস্তেই যেন 100% থেকে 99-তে এসে গেছে, আস্তেই যেন আবার 98-তে নামতেছে। কি ভাই, মোবাইল ব্যবহার শুরু করলে কি নাম না খালি এই আস্তে খালি নামতেছে, এটা টের পাইতেছে। তো ওনারা অনেক উন্নত দিলের, সাফ ও সাপ্পা পরিষ্কার, হ্যাঁ, দিল ওলা ছিলেন দেখেই ওনারা ধরতে পারছেন। আর আমগর দিলের মধ্যে গান দিকে এমন ভরা পড়ছি আমরা, এই জন্য টের পাই না যে আমার ইমানের নূর কথানি কমলো, এই পার্সেন্ট আমরা ধরতে পারিনি। এটা হলো আমাদের বদ আমলের কারণ।
আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা কইছেন। এখন বুঝেন, এবার আসেন আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আব্দুল্লাহ ইবনে ওমর যে কইছে না আমি অনুমতি দিব না, আর উনি বলতেছেন, আরেকজন বলতেছেন কি ওনারই বংশের একজন সন্তানাদিদের মধ্যে একজন, না রসুলের যুগে তো কই যাইতো মসজিদে নামাজ পড়তে মেয়ে মানুষের যেত, এখন কি সমস্যা? তো উনি একদম ক্লিয়ার ভাষায় কয়ে দিয়েছে, উনি সরম ভিতরে রাখে নাই, ভিতরের কথাটা কয়ে ফেলছে। ইয়েত্তা খিচ নাও দেখালাম, আরে এরা মসজিদে যাইয়া শেষে তো করবো গন্ডগোল, রাস্তায় এরকম আইতে যাইতে কোন বেটার লগে কোন কার লগে কি কোনখান দিয়ে কোন গন্ডগোল করে, ভাই এগুলো ভাষা দিয়ে আর কইলাম না, বুঝেনি তো, এক কথায় বুঝেন গন্ডগোল করবে, এর ভিতরে সব কথা আছে, বুঝেন। কাছে এই সুযোগ দেওয়া যাবে না। তার মানেটা কি, মানুষের মেয়ে মানুষ হোক আর ছেলে মানুষ হোক, এই রসুলের যুগের থেকে এখন যেহেতু যুগ আসতে আমরা দূরে এসে গেছি, কাছে হালাত কি হয়ে গেছে গা, পরিবর্তন হয়ে গেছে। ওই সোনালী যুগ কি আর এখন আইব? যদিও মোটামুটি এই 3 কর্ণা সাহাবাদের যুগ, তাবেইনদের যুগ, তবে তাবেইনদের যুগ, এটা হলো খাইরুল কুরুন, তুলনামূলক না ভালো, কিন্তু রসুলের থেকে যত জমানা দূরে সরতেছে ততই তো কি খারাপই বাড়তেছে আর ভালাই কমতেছে। এক বুজুর্গের কিচ্ছা মনে হয়েছে, এক বুজুর্গ কি করতে জানেনি, রুটি বেচতো, রুটি আটার রুটি বানায় বেচতো। তো বাসি রুটির দাম বেশি হয়, আর যেটা গরম এখন বানায় সেটার দাম কম। তো একজনে গাহারে বোকা, তুমি এরকম বাসি রুটি এটা তো ফিরি দিলেও তো কেউ নিলে শুক্রিয়া আদা করা দরকার পাইনি, তত একটা কামা লাগলো রুটি, আর নগদটা তুমি সস্তা বেছো, এরকম ব্যবসায়ী তো দুনিয়া দেখছিলাম। তুই বোকা, আমি বোকা না, আমি ঠিকই আছি। কারণ যেটা গতকালকের রুটি এটা নবুয়তের জমানার কাছে, রসুলুল্লাহর জমানার কাছের যোগ, আর আজকের যেটা তাজা রুটি এটা রসুলের জমানার থেকে একটু দূরে গেছে, কাজে এটার দাম কমই। বুঝলেনি কার নজর কোনখানে? আল্লাহ। রসুলুল্লাহর যুগ থেকে যত দূরে আসবে ততই অবস্থা খারাপ, এই হলো বিষয়টা। এখন কি কমে আর বাকিটা বুঝে লাগছে না, মেয়ে মানুষের অবস্থা কি ভাই? আল্লাহ, এইটা তো আর বলা কিছুই অপেক্ষা নেই, সবাই বুঝতেছে, কন্ট্রোল করা যায় না, কি ভাই ঠিক না? সবারই এক দুঃখ, হুজুর দোয়া করে বুঝেনি বাকিটার কি, সব আনকন্ট্রোল, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কই যায় কই থাকে, রাত কেউ আসে না, মেয়ে মানুষ চিন্তা করে, এগুলো চলছে কিনা আজকাল? তো এই তো অবস্থা যে ঘরে হাত পা বাইন্ধে রাখলেও মনে হয় যেন কন্ট্রোলে রাখা যায় না। আর যদি এরকম সুযোগ দেখা যাও, তো মসজিদের নাম যে আব্দুল্লাহ ইবনে ওমর কইছিল না, ইত্তাকিজ নাও দাগালাম, যে কোনখানে কোন দাগাবাজি করবে কোনো ঠিক নাই, বরং মা বাপের মুখে চুনকালি লাগাই, কি ভাই ঠিক কিনা? এখন মসজিদে কিভাবে আসতে দেওয়ার কোনো সুযোগ নেই। হযরত আম্মাজান আয়েশার কথা এতক্ষণে শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা ও লা মানাআহুন্না, মহিলাগণ যা এখন নিত্য নতুন মানে অনেক কিছু আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে এটা শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যুগ পর্যন্ত স্বর্ণ অলঙ্কার এবং কি বলে এগুলো, অলঙ্কারই তো বলে, অলঙ্কার ভাই স্বর্ণের হোক আর রূপার হোক আর যাই কিছু হোক, হ্যাঁ নকল স্বর্ণ কি না কয় ওগুলোরে, ইমিটেশন আরও কি কি কয়, তো বিভিন্ন রকমের জিনিস এখন তো কত কিছুই হয়েছে, কিন্তু এগুলোর কিছু নমুনা ওই যুগের থেকেও আসে। এখন ওই সময় বিবাহ শাদী হইলে একটা মেয়ে মানুষকে তার স্বামীর বাড়িতে সুন্দর করে সাজায় গোছায় দেওয়ার জন্য কতখান থেকে ওই একটু শাড়ি, এটাও কি করা হতো, হাওলাত আনা হতো, হাওলাত একটা শাড়ি, চিন্তা করে শাড়ি মানে ও 10,000 20,000 টাকার দামে, এটা তো এমনি আসলে ভাড়া আনা লাগে, ভাড়া কিন্তু ওরকম না, সাধারণ একটা একটু একটু সামান্য ভালো শাড়ি, এইটাও আপনার আরেকখান থেকে হাওলাত আনা লাগতো। এরপরে মেয়ে মানুষের যা অলঙ্কার আছে সব ইধার উধার থেকে আনা লাগতো। ওই একজনের কাছে জানা থাকতো যে ওনারা আছে ধনী মানুষ, উনি বানায় রাখতো, তাও সবসময় ব্যবহার করেছে তা না। তো কারো বিবাহ শাদী হলে দরকার হলে যায় হাওলাত চাই যে আমার মেয়েটার বিবাহ আপনি যদি একটু দিতে দেন। এই ছিল দাউরে নবুয়তের অবস্থা। আরে আপনারা শুনছেন না যে নামাজ পড়ার জন্য স্বামী মসজিদে আসতে পারে না, আসছেন নামাজ পড়ে দিশের দৌড় বাড়িতে, কি তুমি যাবো একা, কি জানা গেল ঘরে, ইয়া রাসূলুল্লাহ একটা কাপড় মাত্র, হ্যাঁ একটা কাপড় মাত্র, এটা কিন্তু আমি নামাজ পড়ছি, ইয়া রাসূলুল্লাহ এখন আমার স্ত্রী গর্তের ভিতরে আছে ঘরে, আমি গেলে তারে দিব তো সে ওইটা পিন্দা নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ এই একটা কাপড় আমাদের দুইজনের, তো সারাদিন ওই আমরা বাড়ি বাড়ি করে পালা করে একজন গর্তের ভিতরে থাকে আরেকজন উপরে কাজটা সারে এটা পিন্দা, এই হলো আমাদের হালাত। আল্লাহ, ওই জমানাটা চিন্তা তো করতে হবে, এত অভাব, কাপড়ের অভাব, আরো কত কিছুর অভাব, স্বর্ণালঙ্কার আদি কোনো কিছুই তো এরকম কল্পনাই করা যায় না, এত কম ছিল।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শেষ জীবনে, ওনার ইন্তেকালেরও 57 হিজরিতে, তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রায় 47 বছর তিনি দুনিয়াতে ছিলেন। তো 47 মানে 50 ধরেন, 3 বছর বাড়ায় বলার সুবিধার জন্য। তো রসুলের ইন্তেকালের 50 বছর পর রসুলের যুগের অবস্থা থাকবে? একটু আগে শুনছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন মাটি দিয়ে মাত্র এসে হলো কি হাত ধুই নাই, তাই হালাত পরিবর্তন। আর 50 বছর পরে হালাত ভালো হয়ে গেছে। এইটাই হলো ব্যাপারটা, যে এখন মেয়ে মানুষরা ওই স্নো পাউডার, সুঘ্রা, এটা সেটা মেয়ে মানুষরা লাগানো শুরু করছে। এবং আকর্ষণীয় বোরকা, যদিও বোরকা পরে তো আকর্ষণীয়, মানে উল্টা এটা আরো কি বাড়ায়, আরো সৌন্দর্য বাড়ায় দিচ্ছে। তো এখন মেয়ে মানুষরা যা শুরু করছে, এবং মসজিদে আসে যায়, এবং আসার সময় দল ধরে আসে, গল্প গুজব করতে করতে আবার মসজিদে যায় গল্প গুজব করে। হায় রে কি তামাশা দেখতেছি। আমাদের এসে বড় দুঃখজনক বলতেছেন যে মেয়ে মানুষরা যা এখন করতেছে দেখতেছি, এগুলো যদি রসুল এখন জীবিত থাকে দুনিয়াতে আইসা দেখতেন, রসুলদের মাটির নিচে যদি রোজার উপরে উঠা উনি মানুষের এই হালাত দেখতেন, তাহলে উনি একদম মানা হন না, পরিষ্কার নিষেধ করে দেন যে মেয়ে মানুষ কোশ্চিন কেন আর তোমাদেরকে মসজিদে আসতে সুযোগ দেওয়া যাবে না, তোমরা বাস ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থেকে নামাজ পড়ো। এমন তো বলছেনই, কিন্তু নিরুৎসাহ করছেন মসজিদে আসার। ডাইরেক্ট কি করেন নাই, মানা করেন না, বুঝছেন এই ভাবটা। রসুল মূল কথাটা বুঝাই দিয়েছেন, কিন্তু কড়া ভাষায় নিষেধ করে না, কারণ এটা উম্মতের কষ্ট হবে। কিছু সাহাবিয়া যেমন ছিল কুলজা ফেটে মারা যেতে পারে, যে এরা রসুলের কেরাত শোনার জন্য, রসুলের পিছনে নামাজ পড়ার জন্য এত ব্যস্ত, যদি মানা করা হয় তাহলে হয়তো কুলজা ফেটে মারা যেতে পারে। রসুল তো বুঝেন, এই জন্য নিরুৎসাহ করেছেন। এই নিরুৎসাহ করাতে যারা বুঝার এরা বুঝে ফেলছেন, ঘরে ঘরে থেকে গেছেন, আর থাম নাই। আর যারা এর ঘরেও আগ্রহ রাখছেন তো গেছেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, নিরুৎসাহ করেছেন। কিন্তু কখনো আল্লাহ রসুল কি করেন নাই, উৎসাহ দেন নাই। এই তাইলে এখানে একটা বড় মানে ব্যস্তম এসে গেল, যে এখন যে আমরা মানে কিছু মানুষ আল্লাহর বান্দা যারা মসজিদে মেয়ে লোকদেরকে আসার জন্য উৎসাহ দেয়, এটা কোন হাদিসে ভাই? কোনো হাদিসে নাই আল্লাহ রসুল মসজিদে মেয়ে মানুষদেরকে আসার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উৎসাহ দিয়েছেন, এরকম কোনো হাদিসে নেই। একমাত্র একটা আছে যে ঈদগাহে যাওয়ার জন্য বলছেন। ঈদগাহ মসজিদ এক জিনিস নেই, ঈদগাহ এটা আরেক জিনিস। বছরে 2 বার আসে কি ভাই? ঈদ কি বছরে কয়বার? 2 বার। তাও এখানে বলছে নামাজ পড়ার জন্য না, কয় তোমরা ওখানে দোয়াতে শরীক হইবে। এখন মেয়ে মানুষরা রসুলের যুগে, তাও এটা রসুলের যুগে ওইরকম পর্দা পুশিদা লাগাইয়া ওইভাবে তারা আপনার কি করতো, সেখানে এই ইয়ে করতো, দোয়াতে শরীক হতো এবং সদকা খায়রাত করতো, আর অনেক কিছু ঘটনা আছে। যাই হোক, রসুলের যুগে ওটা ছিল। এখন সেই ঈদগাহের নিজামত এখন নাই, তো কাজে ঈদগাহটাই যখন বন্ধ, যেটা বছরে একবার যাইতো, এখন দৈনিক 5 ওয়াক্তের জন্য আসা, এটা তো আরো আগেই নেই। আর রসুল উৎসাহ দেনই নেই, নিরুৎসাহ করেছেন। এবং ওই যুগে এরকম ছিল যে আল্লাহ কইছে না কুল্লিল মুমিনিনা, কি আছে জালাবিবিহিন, কি আছে আয়া, না ইউদনিনা মিন জালাবিবিহিন, আয়াত ওই যে পর্দার আয়াত কইছেন আল্লাহ তাআলা, এই পর্দার আয়াতের মধ্যে এটা যে তারা যেন আপনার জিলবা মানে এরকম উন্না মুন্না এগুলো দিয়া একবারে পুরা মাথা মুথা চেহারা টেহারা সব কি করে নেয়, ঢেকে নেয়, শুধু চোখটা থাকবে যে একটু দেখা যায় পথ, এইভাবে। তো ঈদের সময় মেয়ে মানুষরা দোয়াতে শুধু শরীক হওয়ার জন্য নিজের এরকম ওড়না না থাকলে আরেকজনের কাছে, ওই যে কাপড়ের অভাব একটু বললাম না, আরেকজনের কাছে হাওলাত করে পরে কাপড় নিয়ে এরপরে আপনার সেই ঈদের ময়দানে সেখানে কিনারে কোনারে থাকতেন এবং দোয়াতে শরীক। এখন রসুল কোথায় যে আপনি ঈদগাতে যাইবেন, ও মেয়ে মানুষ বুঝেন নাই করবেন। এবং দৈনিক 5 সপ্তাহ নামাজের জন্য আসার জন্য রসুল উৎসাহ দেন নাই, খালি কি করেছেন, নিরুৎসাহ দিয়েছেন, নিরুৎসাহ করেছেন। এই হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মন্তব্য। এখন শুনেন, সেই 1500 বছর আগে আম্মাজান আয়েশা এই কথা কইতেছেন যে মেয়ে মানুষরা এখন যা কীর্তিকাণ্ড করে, এগুলো যদি রসুল্লাহর জমানায় রসুলের দেখতেন তাহলে মানা করে দিতে পরিষ্কার, যে না তোদের আর আসার সুযোগ নেই। তাহলে এখন এটা অর্থ কি? আম্মাজান আয়েশার এই বক্তব্যই হলো যে মানে মানা করে দেওয়া হলো। উনি তো রসুলের মনের কথা ভালো করে বুঝছেন, তাই না? তো রসুল থাকলে মানা করতো, তার মানে কি আমি আয়েশা এখন কি করতেছি, মানা করতেছি, এটা না হলো। তো আম্মাজান আয়েশা রসুলের সবচেয়ে বড় স্ত্রী, সবচেয়ে মানে দিন সম্পর্কে সবচেয়ে বেশি বুঝনেওয়ালা, এত বুঝেন না আর কেউ কোনো স্ত্রীকে আল্লাহ তৌফিক দেয় নাই। সেই আম্মাজান আয়েশা বলতেছেন যে নিষেধ। তো
আম্মাজান আয়েশার কথা ফতোয়া বাদ দিয়া তোমরা যদি এরকম মসজিদে মেয়ে লোকের আসতে বলো তাহলে এটা কেমন হল? শরীয়ত কোথায় থাকবে? দিন শরীয়ত সবই তো গেল। আল্লাহ। এরপরে আরো অনেক ব্যাপার আছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে মেয়ে মানুষরা আসার জন্য যেই শর্ত সাপেক্ষ ছিল এগুলো তো এখন নাই। যেমন কথার কথা পর্দা একদম ভালো করে, ওই যে জিলবাব আর কন্যা ভালো করে লাগাইয়া পর্দা মতন আসা, 1। 2 নম্বরের খুশবু ব্যবহার না করা। আর এখন তো মেয়ে মানুষের বাইরে যাওয়ার নিয়ত করলেই সেন্ট মারে, দামি দামি সেন্ট মারে। নাউযুবিল্লাহ। কেউ যদি এরকম দেখেন আপনাদের ঘরে নিষেধ করবেন, এবং এই ব্যাপারে সেন্ট কোনোদিন কিনা দিবেন না। হ্যাঁ, ঘরে থাইকা যদি ব্যবহার করে খুব ভালো, স্বামীর কাছে থাকবে, সে মাঝে মাঝে সেন্ট মারবে, খুশবু লাগাবে, এটা তার জন্য ঠিক আছে। কোথায় ভাই? ঘরে, তার নিজস্ব কামরা। কিন্তু বাইরে গেলে তখন তার ইজাজত নাই, খবরদার। এগুলো হারাম জিনিস। মেয়ে মানুষের যদি চলা অবস্থায় তার খুশবু পুরুষ মানুষ পায়, হাদিসে বলা হয়েছে এটা জিনা হয়। এই খুশবু পাওয়াটাও কি জিনার সমতুল্য। নাউযুবিল্লাহ। কত বড় কথা। তো খুশবু ব্যবহার করা, এরকমভাবে সাজসজ্জা না করা। 3 নম্বরের বোরকা, পর্দা বসিয়ে লাগানো। এরপর হলো 2 নম্বর শর্ত খুশবু ব্যবহার না করা। 3 নম্বর হলো একদম সাজসজ্জা না করা। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর একদম পুরুষ মানুষদেরকে আটকে রাখতেন, কেউ উঠবে না, কেউ যাবে না, বরং পিছন দিকেও তাকাবেন। আর মেয়ে মানুষরা রাসূলের যুগে দাঁড়ায় তখন কাতারে, একবারে শেষ কাতারে। এমনকি ছোট বাবু যারা আছে, বাবু, ছেলে বাবু, এরা যে মসজিদে আইতো, এরা কোন কাতারে দাঁড়াইতো? ওই মেয়ে লোকের আগে, মেয়ে মানুষদের আগের কাতারে দাঁড়াইতো, আর মেয়ে মানুষরা একদম সবার শেষে। আচ্ছা, দাঁড়াইতো সবার শেষে। আবার সব মুসল্লিদের উপরে কন্ট্রোলিং পাওয়ার কাজ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বসায় রাখছেন। আচ্ছা, এখন কি নাকি সম্ভব বলেন তো যে রাসূলুল্লাহ বসায় রাখছেন আর কেউ যাবে বলেন? আরে ওনারা তো রাসূলুল্লাহকে বসার জন্যই জান ফেদা করে ফেলে, কত দূর দূরান্ত থেকে আসেন, তো কাছে কেউ যাবে না এখানে এখন। আর রাসূলের যুগের নামাজের অবস্থা কি ছিল? যে পুরুষ মানুষ অনেকেই বাসা বাড়িতে আছে, রাস্তাঘাটে, দোকানপাটে ব্যবসা করে, এরকম আছে। আরে না, করছে কি? সবাই মসজিদে, বালেক সাবালক পুরুষ সবাই মসজিদে। এমনকি যারা মুনাফেক, মুনাফেক মানে কাফেরও বেঈমান, ভিতরে ঈমান নাই, ওই বেচারারাও সাহস পাইতো না মসজিদে না এসে বাড়িতে বসে থাকে, তারাও সাহস পেত। তাহলে মুনাফেকরা শুদ্ধা কই? মসজিদে। আর বাকি যে পুরুষ নাবালেক, তারপরে মেয়ে মানুষ, এরাই শুধু কি ঘরে। আর একবারে বৃদ্ধ যে চলতে পারে না, হাঁটতে পারে না, এরা বিছনায় পড়ে রয়েছে, ঘরে বসে রয়েছে। এই তাইলে আর রাস্তায় রাসূলের যুগে মসজিদে নববীর আশেপাশে আর কোনো পুরুষের লোকের সাক্ষাতের কোনো চান্স আছে? এই দেখেন, এই একটা কথা যদি বুঝেন তাহলে অনেক কিছু বুঝে ফেলবেন। আর এখন পুরা সমাজ, শহর সবটা ভরা, ডাইনে মানুষ বামে মানুষ, ডাইনে দোকান বামে দোকান, মাঝখান দিয়ে মেয়ে মানুষ হাঁটে যাবে মসজিদে, আইবার যাবে। হয় কোথেকে সম্ভব? তো রাসূল এই যে চতুর্থ জিনিসটা, সব পুরুষদেরকে কন্ট্রোল করে বসায় রাখতেন। এরপরে মেয়ে মানুষরা তাড়াতাড়ি করে সালামের পর এরা দেরি করতো না। রাসূল সালাম ফিরেছেন, বাস মেয়ে মানুষ উঠে জলদি জলদি চলে যেত। বরং ইয়াতালাফারনা বিমুরুতিহিন্না হাদিসে আছে, ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেই ওনার একটু এই অন্ধকার থাকতে থাকতে রাসূল নামাজ শেষ করে দিতেন। এই অন্ধকারে আফসা আফসা আলো আর কি, এর ভিতরে জলদি জলদি মেয়ে মানুষরা ঘরে পৌঁছে যেত। বুঝলেন? এখন আপনি বলেন এই 4 শর্তের কোনটা আছে? আর সবচেয়ে বড় কথা হলো রাসূল তো উৎসাহ দেন নাই, নিরুৎসাহ করছেন। এবং আসবে তো মসজিদে সবের লেগে, আর সব তো বেশি কোন জায়গায়? ঘরে। তো এখন ঘর যে মসজিদে উল্টানি কাম হইল। এবার আপনারাই বলেন এতক্ষণ কথার পরে যে বিষয়টা যে কত উল্টা। এখন এগুলো কোন কোন জায়গায় শুনেন আপনারা আমি জানি না, কি টেলিভিশনে শুনেন না কোথায় শুনেন, কার কাছে কারা বলে আমি জানি না, যে খালি মেয়ে লোকের মসজিদে আসতে পারে। হ্যাঁ, রমজানের তারাবির জন্য, এমন 5 ওয়াক্তের জন্য আলাদা ইন্তজাম করে। এগুলো শরীয়ত বিরোধী কাজ। কাজেই এগুলো থেকে পরহেজ করা, দূরে থাকা, এটা আমাদের বহুত বড় দায়িত্ব, বহুত বড় জরুরি। আমরা কখনো নিজের মেয়েদেরকে, নিজের বাচ্চিদেরকে এবং স্ত্রীদেরকে আমরা এইভাবে কাজ করবো না। কি বলেন? ঠিক না? আমরা তাদেরকে বলে দেবো এই মাসলা আজকে যেটা শুনলাম, এটা মেয়েদেরকে বলে দেবো, তাদের নামাজের জন্য একটা কামরা আলাদা থাকা চাই, ছোট্ট একটা পর্দা দিয়া একটা জায়গা বানানো চাই। ওই জায়গায় বসে সে আল্লাহ বিল্লাহ করবে, নামাজ পড়বে, এটাই তার জন্য সর্বোত্তম জায়গা। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার চাইতেও ওই ঘরে পড়া কি উত্তম। আর এখন তো রাসূলুল্লাহ দুনিয়ার বুকে নাই, তো কাজে আমরা কি জন্য যাব মসজিদে? ও মেয়ে মানুষ কি পারবে মসজিদ, তারা কেন আসে?
এই হলো আমার এখানে হাদিস, যে কি নাম, মুসনাদে আহমদের ২৭,০৯০ নম্বর হাদিস। আশা করি এই হাদিসের পরে আর এতক্ষণ যে কথাটুকু বললাম আর তো কিছু বলার প্রয়োজন নাই, কি বলেন? আর দরকার নাই, থাক। আরো আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আমি সাহেবের কাকাও অসুস্থ, অনেক ভাই অসুস্থ আছেন এবং হসপিটালে আছেন, আমি খবর পাইছি। দোয়ার জন্য একবারে নাম ঘোষণা এগুলো বলতে হয়, বিশেষ করে মেয়ে মানুষ হলে একবারে এরকম পরিচয়, অমুকের স্ত্রী একবারে অসুস্থ হসপিটালে, এরকম না বলাটা এখন কি শুনলেন? এখন কি শুনলেন? একবারে এত কিছু বলার তো দরকার, এত ভাঙ্গে বলা লাগে না। বাস কিছু মানুষ অনেকে অসুস্থ আছেন, দোস্ত আবাবের আত্মীয়জনরা খবর জানাইছেন, আমি শুনছি, খবর জানছি। তো আপনারা যদি বলেন, যদি এখন শুনছেন যে আল্লাহ হুজুরে যার কথা বলছেন তাকে তুমি মাগফিরাত নসিব করো, তাকে কি বলে সুস্থতা দান করো, অসুস্থতা দূর হইতে, দোয়া কি হয়ে যাবো না? হ্যাঁ। এবং আরেকটা কথা বলি, দোয়া সবসময় একদম সিল্লান দিয়ে করতে হবে, এটাও জরুরি। এই জুমায় আমি সিঁড়ি দিয়ে উঠতে লেছিলাম বলে এক ভাই আমাকে বলতেছেন, জানি না উনি এখানে আসেন কিনা, হুজুর দোয়াটা একটু বড় করে কইলে ভালো হইতো, আমরা এই মানে খুব আশা করি। আমি কিন্তু আস্তে করলে কিন্তু হবে না, আস্তে করলে তো দোয়া হবে। আর আমি কি জোরে কই না? কি ভাই, সব সময় জোরেই কইতে হবে এটা মনে করো এটা ভুল। আবার সবসময় আস্তেই কইতে হবে, জোরে কম যাবে না, এটাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম দোয়া করতেন, তো কখনো জোরে কইলাম, কখনো আস্তে কইলাম, কি ভাই ঠিক না? সবে আমল থাকা চাই। একবারে নিয়ম বানায় নিব যে একবারে জুমাতে আমি খালি জোরে জোরে কমো, কি দরকার? জোরে কোয়ার যেতে আস্তে কোয়ার মধ্যে ফায়দা আরো বেশি। আল্লাহ তাআলা বলছেন চুপে চুপে দোয়া করো। এখন ইমাম খতিব যে হবে সে অনেক সময় জোরে বলেন, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন। যদি আস্তেও বলেন, মনে রাখবেন সে নিজের জন্য খালি একা দোয়া করে না, সে সবাইরই দোয়া করে। কারণ এটা হাদিস জানে, ইমাম খতিব এরা জানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম খতিব সে মুসল্লিদেরকে বাদ দিয়ে নিজের লিগে শুধু দোয়া করে, সে হলো খেয়ানতকারী। দেখছেন আল্লাহ রাসূলের কথা, এটা আমরা জানি হাদিস। তো আপনারা মনে করছেন আস্তে করে বুঝে হ্যাঁ রে হুজুর আমরা ভুলে গেছি, আমার লেগে কিছুই করে না। আস্তে কোক আর জোরে কোক, আপনাদের কথা ইমাম সাহেব খতিব সাহেব আল্লাহর দরবারে সমানভাবেই বলতেছে। এখন দোয়া যেহেতু দোনো রকম আছে, এই জন্য কখনো আস্তে বলা হলো, কখনো জোরে বলা হবে। আর বিশেষ করে মেয়ে মানুষের একেবারে নাম নিয়ে এলান করারও কিনা এগুলো একেবারে খুব পছন্দনীয় কাম, যে তা না, ও বাস অমুকের একজন আত্মীয়, অমুকের স্ত্রী, অমুকের বোন অসুস্থ, এইটুকু জানলেই তো হয়ে গেল। যার কাছে বলা হবে সে জানলেই হয়ে গেল। ইমাম সাহেব খতিব সাহেব জানলে বস দোয়াতে স্মরণ রাখলো, বাস কাফি, যথেষ্ট। বোঝেন না কথা? সবাই এরকম জানতে হবে, একটা নাম নিয়ে দোয়া করতে হবে, বিষয়টা এমন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা সানাইতা আলা নাফসি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু في كل هول من الأهوال والتحريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين. পবিত্র এশার নামাজের পর আমরা এতক্ষণ বসছি আপনার কোরআন সুন্নাহ হাদিস সামনে নিয়ে। আল্লাহ মেহেরবানি করে আপনার কালাম এবং আপনার রাসূলের কালাম সামনে নিয়ে যে আমরা বসলাম, কথা বললাম, শুনলাম। আল্লাহ এই সমস্ত কথা বলা এবং শোনা সবটা আমাদের জন্য কবুল মঞ্জুর ফরমান, ত্রুটি বিচ্যুতি মাফ ফরমান। আমাদের মজলিসকে আপনি হেদায়েতের উসিলা বানায় দিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব ফরমান। আল্লাহ দ্বীন শরীয়তকে যতটুকু বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত গলত ফাহমি থেকে, গলত বুঝা থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ দ্বীনের নামে যারা ফিতনা করে তাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ হেদায়েত নসিব ফরমান। আল্লাহ সমস্ত ফাসাদ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ যে মাসলাগুলো আলোচনা হয়েছে মাওলানা, এগুলো আমাদেরকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন, আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমাদেরকে এই অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে নামাজি পাক্কা দিনদার বানায় দিন। আল্লাহ নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আল্লাহ একদম আজান হওয়ার সাথে সাথে মেয়ে মানুষের ঘরের মধ্যে এবং আমরা পুরুষ মানুষের 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে
আপনি আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসছেন মওলা, মেহেরবানি করে সবার আসা যাওয়াকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। একে উসিলা করে আমাদের সকলকে হেদায়েত নসিব ফরমান। আল্লাহ যে সমস্ত ভাইরা দোয়া চাইছেন, বিভিন্ন পেরেশানি আছে, আল্লাহ রোগী হসপিটালে আছে, আপনি সব জানেন মওলা। এই সমস্ত রোগীদেরকে আপনি শেফা কামেল আজের নসিব ফরমান, দ্রুত সুস্থতা দান করেন, সমস্ত পেরেশানি আপনি দূর ফরমান। আল্লাহ দুনিয়া থেকে এক সময় তো যাইতেই হবে মওলা, প্রত্যেকের হায়াত এক সময় শেষ হবে মওলা। আমাদের যার যখন হায়াত শেষ হবে, বিশেষ করে এই সমস্ত রোগীদের কথা বলা হয়েছে আল্লাহ, যার যখন হায়াত শেষ হবে আপনি ঈমানের সাথে আল্লাহ মওত কবুল ফরমান। আল্লাহ দুনিয়া সমস্ত পেরেশানি থেকে আপনি হেফাজত ফরমান, আখিরাতের সমস্ত আযাব ও গজব মুসিবত থেকে, কবরের আযাব ও গজব মুসিবত থেকে হেফাজত ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।